আজকে আমাদের উপরে হাত তোলা হয়েছে। আরে উসমান হাদি তাদের শত্রু, তাই এই জন্য আমাদের উপর হাত তোলা হচ্ছে। এই সাহস কে দিয়েছে? এই সাহস কে দেয়? বিপ্লবীকে গাছা তোলে হচ্ছে আহত জুলাই যোদ্ধা, তার চোখ হারাইছে, তাকেও ধাক্কা দিয়েছে। এখানে কেন আমাদের মারলো? তারা ধাক্কা দিয়েছে আমাদের মাইকের। আমরা যখন বলতেছিলাম শহীদ উসমান হাদির হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, তখন তারা আমাদের মাইকটা বন্ধ করে দিছে, আমাদের ছেলেদের গায়ে হাত তুলছে। এই সাহস কে দেয়? পরবর্তী সাহসে এই সাহস কারা দেয়? আমরা মোটা করে জামাতের এই লোক, আমরা তারা তো আমাদের শত্রু ছিল না। তারা যে আচরণ করেছে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এখানে গতকালকে থেকে শহীদ উসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি নিয়েছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমাদের মাইক টাইনা ছিঁড়ে ফেলছে, ঠিক আছে? আমাদের ছিঁড়ে ফেলা আর আমাদেরকে গায়ে হাত তোলা হয়েছে। জামাত ছিল এখানে, জামাত ইসলামী ছিল এখানে, স্পষ্ট ওনারা ছিল। আমরা যখন বললাম হাদি হত্যার বিচার চাই, তখন তারা কি করলো? মাইকটা ছিঁড়ে ফেললো। এখানে জামাত ছিল, আমরা দেখেন না কিভাবে ছিঁড়ছে, ওদের কিভাবে পিড়াইছে। কি আর বলবো, দুঃখের কথা, শাওয়াহাদের বিচার হবে না। শাওয়াহাদের বিচারের জন্য আন্দোলন করতেছে 3-4 দিন যাবত। সেই আন্দোলনকারীদের উপরে হামলা চালাইছে কে? জামাত। আজকে যদি বিএনপির কোন নেতা কর্মী এখানে যে বাধা দিত, তাহলে জামাতিরা রাস্তায় নাইমা ভাই তুল কালাম শুরু করে দিত। বা অন্য কোনো দলের রাজনৈতিক নেতারা যদি এই হাদি হত্যার বিচারের মঞ্চে যাইয়া বাধা দিত, তাহলে জামাত রাজপথে নেমে যাইত। কিন্তু আজকে জামাতিরাই এই হাদি হত্যার বিচারের প্রতিবাদে মানববন্ধন করা জুলাই যোদ্ধাদের উপরে হামলা চালাইছে, তাদের মাইক্রোফোন ছিঁড়া দিছে, তাদেরকে হুমকি দামকি দিছে, যা দিছে তাই তারাই বলছে। এবার আপনারাই বলেন, আমি যদি শাওয়াহাদিকে নিয়ে কিছু বলি আপনাদের গায়ে জ্বলে। এখন যে জামাতের নেতারা এই শাওয়াহাদির বিচারের দাবিতে যারা মানববন্ধন করতেছে, তাদের উপরে আক্রমণ চালাইলো, মারধর করলো, তাদেরকে আপনারা কি বলবেন? ভাই, রাজনীতি, এই হাদি হইল রাজনীতির একটা হাতিয়ার। হাদি ব্যবসা এটা শুরু করছে কারা? এই জামাতিরা। না হলে ইনুস 18 মাস ছিল ক্ষমতায়, হাদি হত্যার বিচার করলো না কেন? এখন কেন জামাতিরা হাদি হত্যার বিচারের জন্য রাস্তায় নামে না? ইনকেলাব মসলামে আবার ইনকেলাব মঞ্চের উপরে জামাতিরা আক্রমণ চালায়। ভাই, যে যাই বলেন, রাজনীতি হইল এমন একটা জিনিস যে অন্যের মাথায় খাটাল ভেঙে খাইতে পারবে, সেই রাজনীতিতে টিকে থাকতে পারবে। হাদি ব্যবসা শুরু হয়েছে, আর এই হাদি ব্যবসা করার জন্যই হাদিকে হত্যা করা হয়েছে। হাদি হত্যার পর দোষ চাপানো হইল বিএনপির উপরে, বিএনপির উপরে দোষ চাপাইতে না পাইরা দোষ চাপাইল আওয়ামী লীগের উপরে, আওয়ামী লীগের উপরে দোষ চাপাইতে না পাইরা চাপাইল ভারতের উপরে, ভারতের উপরে দোষ চাপাইতে চাপাইতে এখন চাপাই দিল ডিবি স্টেটের উপরে। শেষ পর্যন্ত জানা গেল কি হাদির ভাই নিজেই মুখ খুললো যে হাদিকে হত্যা করার পিছনে কাজ করছে জামাতের আমির ডক্টর শফিকের পিএস, এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্কও করছে যে আপনি হাদি হত্যার বিচার করেন, না হইলে আপনাকেও হত্যা করা হবে আপনার বাবার মতো। ঠিক 2 দিন পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিস থেকে লাল টেলিফোনের তার চুরি হইল, 7 ঘন্টা সংযোগ বিচ্ছিন্ন ছিল। এর 4-5 দিন পরে আবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর একান্ত সচিবের ল্যাপটপ চুরি হইল এই সচিবালয় থেকে। সবকিছুই গেম, একটা গেম চলতেছে হাদিকে কেন্দ্র করে। হাদির ভাই যেখানে নিজেই বলছে যে জামাতের আমিরের পিএস জড়িত, ওইটা নিয়ে কেউ কথা বলে না। কথা বলে কি জানেন? মমতা কি বলছে ওইটা নিয়ে। সত্যি কথাই বলতে কি, এই হাদি হত্যার পিছনে জামাতিরাই জড়িত। তাই দেখেন এখন জুমা কথা বলে না, আরো জুলাই যুদ্ধ কতগুলো আছে এগুলো কথা বলে না। এই 3 জন আর 4 জনই হাদি হত্যার জন্য রাস্তায় চিল্লাপাল্লা করে, আর কেউ হাদি হত্যার বিচারের দাবিতে রাস্তায় নামে না, আর নামবেও না। কারণ হাদি ছিল একটা রাজনৈতিক গুটি, যেটাকে ব্যবহার করে এরা রাজনৈতিক ফায়দা নিছে। ফায়দা নেওয়া শেষ, এখন হাদি ব্যবসাও শেষ। এই হাদির বিচার হবে না এদেশে, কেউ করবে না। কারণ হাদিকে যারা মারছে তারাই এই বিচার হইতে দিবে না। তো যাই হোক, একেই বলে যেমন কুকুর তেমন মুগুর। হাদি জামাতিদের জন্য লাফাইছিল, সেই জামাতিরাই হাদি হত্যার বিচারের দাবিতে নামা জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ চালাইল। কিছু করার নাই, সবই কপাল।